বাগেরহাটের শরণখোলা উপজেলায় প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী ও মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম মাসুম নিহতের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২রা মার্চ সোমবার সকালে নিহতের ভাই শহীদুল ইসলাম হাওলাদার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গ্রেফতার ৩ জনকে আদালতে পাঠানো হয়। নিহতের পরিবারের দাবি, রোববার রাতে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিন্তু এই জামাতের লোকজন তারা এমপি হয়েছে, এই কারণে তাদের এই এমপির কারণে আজকে আমার একটা কর্মী আনা হয়েছে। এই যারা ওরে মারছে তাদের আইনের আওতায় এনে তাদের বিচার করার জন্য এবং তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে বিচার করার জন্য আমরা শরণখোলাবাসী এবং শরণখোলা উপজেলা বিএনপি জোর দাবি জানাচ্ছি। মারামারি হয়েছে, এই মারামারিতে আমার নাতি সাগরের নিজের মধ্যে লাইফ দিয়েছে আর কি, মারামারি চলে ফিরে না ঘন্টা কাপি মারামারি হয়েছে। কিন্তু এই যে সার লেখা এই হেরা আবার মাসুমের শ্বশুর বাড়ি ভাত খাইতে গেছে, দাওয়াত ছিল, ওই খাইয়ে তখন রাস্তায় বাইরে অ্যাটাক করছে। তো আমারও ঘরের পাশে, আমি বাইরে গিয়ে কই ভাগলাই কই হে খাল পাইতে দৌড়েছে, খাল পারে পিছনে নিয়ে ওইলে মারছে। আপনার ভাগ্নেরা এরা কারা? আফজাল হাওলাদার। ওরা কি জামাত করে? হ্যাঁ, জামাত করে। এগুলোর নামগুলো বলুন। আফজাল, খলিল হলে বয়াতি, খলিল বয়াতি, 15-20 জন লোক, সব নাম আমার মুখস্থ। এরা কি সব জামাতের লোক? জামাতের লোক। শ্বশুর বাড়ি বেড়াইতেইছে তার আমরা হইলে সন্ধ্যার মতো রাইতের অনেক রাইতে নাকি শরণখোলা বাজারে আমি শহীদুল মাসুম সবাই বাজারে কয়তে আমাকে তোমার আমার ওরা এক লাখ জমা নেই কয় না আমাদের বউ রয়েছে ওই মেরি আর ওরা আনা লাগবে তুমি যাই আর লইয়াই ওরা দুয়ার আইতে দাঁড়াতে বাটাত খাই লইয়াই ওকে দুয়ারে দাওয়াত আনলে শ্বশুর বাড়ি। তো ওই দাওয়াত খাইয়া বউ লইয়া রওনা দিয়েছে। তা ওই আবদাল জায়গা অঙ্গভঙ্গিতে বলছে যে ওরা ক্ষতি করতে পারবে মারতে পারে। তাইলে এই জন্য সাগরে বন্ধেছে, সাগর একটু সামনে আউগা আমার বাড়ির সাগরে বন্ধেছে, সাগর সামনের দিকে একটু আইছে, আইতে মাসুম আইতে আছে, এই সাগর ঘুরে সাগরে একা সিঙ্গেল ওর গাড়িতে ঘুরে যাইতেছে আর ওর মাসুমের গাড়িতে মাসুম আর মাসুমের বউ। এই হঠাৎ করে বাড়ির ভিতরে মনে করো ওই জায়গায় বাড়ির ভিতরে ওই সেলিমেকো বাড়ির ভিতরে, ঠিক আছে, জামালেকো বাড়ির ভিতরে ওই জায়গায় লাঠি ছোটা নিয়ে মনে করে ব্যস্ত, কিন্তু পরিকল্পিতভাবে লাঠির দিকে আঘাত করে নাই। ও বলছে আমার কাছে রান্দা ইয়া ওই ধরনের এমার্জেন্সিতে ভর্তি করাইছি, ভাইও আমার বউয়ের কাছে লাগতেইছে আর ঘুরছেইছে, আমার কোনো লাঠিতে আঘাত করে নাই। ওর নাম হইলে একজন আফজাল, মিজান, ইব্রাহিম, এই 3 জনের নাম মনে করো কইছে আবার পছন্দ, এরা জামাতের লোক। এবার আবার ডাক্তার কইছে ওর লগে কথা কই না, বয়স জাম, ওর লগে কথা বেশি কিছু জিগেন না আর কিছু কইেন না, আরে বড়ইতে বেড়ে লই যান। এই বেড়ে আনা দিয়েছে, এই মনে করো 2 তলায় 1 তলায় উঠছি, এই সিঁড়িতে ওই আমি আর ওর আপন ভাই একজন শহীদুল 2 পাশে 2 জানা ধরে লই আমরা উঠতেছি পরে। এই অবস্থা মনে করো সিঁড়িতে বলি গেছে। এই মনে করো আমরা ডাক্তারে করে ঠিক করে লইছি, ডাক্তার কইয়া এই ডাক্তাররা মনে করো হাতে ধরে ঘুরে অক্সিজেন লাগাইছে, কিছুক্ষণ পর ডাক্তার মারা গেছে। আপনার নাম? আমার নাম নজরুল। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে এই হামলা চালিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে শরণখোলা প্রেসক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির বলেন, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতের উপর ঘটনার দায় চাপানোর অপচেষ্টা করছে। গতকালকে 4 নং সাতখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে পিলের রাস্তার মাথায় একটি যে অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, ওই এলাকার মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম নামে একজন যুবক নিহত হয়। মিডিয়ার সুবাদে এই ঘটনাটি আমাদের গোচরীভূত হয় এবং আমরা লক্ষ্য করি, যখন এই বিষয়টি আমি জেনেছি যে রায়ন্দা হসপিটালে 2 জন সাংবাদিক বিষয়টির লাইভ করতেছিল এবং আমাদের প্রতিপক্ষ বিএনপির নেতৃবৃন্দ এই ঘটনাটিকে তাৎক্ষণিকভাবে জামাত শিবিরের মাথায়
চাপানোর চেষ্টা করছিল তাদের বক্তব্যের মাধ্যমে। আমি এই ঘটনাটি আমার দৃষ্টিগোচর হওয়ার পরে আসল যে সত্য ঘটনা কি সেই বিষয়টি উদ্ঘাটন করার জন্য চেষ্টা করি, এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ করি, সম্মানিত নেতৃবৃন্দের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি এবং আমার কাছে যেটা পারিবারিক নামে যে ব্যক্তি নিহত হয়েছে কার্ডিয়াক অ্যাটাকের মাধ্যমেই মূলত সে নিহত হয়েছে। পাশে থাকা লোকজন জিজ্ঞাসা করছিল তাকে মারা হয়েছে এবং আপনারা মাইদের কোনো চিহ্ন পেয়েছেন কিনা এবং সে কারণে মৃত্যু হয়েছে কিনা। তখন ডাক্তার সাহেব জবাব দিয়েছেন যে এটা পোস্টমর্টমের রিপোর্টের মধ্য দিয়েই আসল সত্যটা উদ্ঘাটিত হবে। আমার যেটা স্রেফ কথা সেটা হচ্ছে এখন আমি যেটা পেয়েছি কার্ডিয়াক অ্যাটাকের মাধ্যমে মূলত সে মৃত্যুবরণ করেছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমরা দেখলাম যে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা এই ঘটনাটি জামাত শিবিরের উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিনুল হক জানান, নির্বাচন পরবর্তী একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, হত্যার ঘটনায় ইতোমধ্যে 3 জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাসুম হত্যা সংক্রান্তে আমাদের থানায় এজার প্রাপ্তি সাহেবকে মামলা হয়েছে। আমরা এজার নামেও 3 জন আসামিকে গ্রেফতার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামি গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। 3 জন আসামি গ্রেফতার করা হয়েছে। ঘটনাটা কি নিয়ে এটা কি জানা গেছে? বিষয়টি তদন্তাধীন, পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো। 16 জন এজার নামে আসামি আছে। আমরা অন্যান্য আসামি গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছি। বাদী মোহাম্মদ শহীদুল ইসলাম, ওর ভাই। আচ্ছা, মামলার এজাহারে যতটুকু উল্লেখ করেছে ঘটনার বিবরণ, এটা কি জানার কোনো সুযোগ আছে? হ্যাঁ, এটা তাদের সাথে ছিল। নির্বাচনকালীন সময় একটা ঘটনাকে কেন্দ্র করে ভিডিও করেছে। সেই ভিডিওর বিষয়টি নিয়েই কালকে তর্ক বিতর্কের এক পর্যায়ে তার উপর হামলা হয় এবং পরবর্তীতে হাসপাতালে আসলে তার মৃত্যু হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।